একদিকে যখন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ জানালো স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন, আবার এই ঘটনাতে এবার মুখ খুললেন কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী। তিনি ফেসবুক পোস্টে বলেছেন যে ওই চিকিৎসকের বিরুদ্ধেই প্রথমে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে আমরা সেখানে দাদাগিরি করতে যাইনি, কিন্তু ওই চিকিৎসকই দুর্ব্যবহার করেছিলেন। চিকিৎসকের বিরুদ্ধেই পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ শ্রীময়ী। বৃদ্ধাকে নিয়ে চিকিৎসা করাতে গেছি, দাদাগিরি করতে যাইনি, উনি আমাদের হ্যারাস করেন, নিজেই ইনিয়ে বিনিয়ে গল্প করেছেন। ফেসবুক পোস্টে অভিযোগ শ্রীময়ী। কাঞ্চনা যখন বললো আপনি এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন, আপনি কোনো রিস্টার, হ্যাঁ আমি দিনে 2000 টাকা করে পেশেন্ট দেখি, এটা তো ওনার ডিউটির মধ্যে পড়ে। মিথ্যে কথা বলে ক্যামেরার সামনে অভিনয় করে প্রেসের কাছে কথা বলছেন, এবং সর্বোপরি বলবো যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এখন কথা বলছেন তারা কোথায় ছিলেন? চিকিৎসকের মেন্টাল প্রবলেম, যে উনি চিৎকার চেঁচামেচি করবেন, উনি কোন পরিস্থিতি থেকে কথাগুলো বলছেন আই ডোন্ট নো, আমার জানার প্রয়োজনও নেই। দোষ দেওয়া খুব সোজা, নিজের অপরাধগুলো ঢাকতে গলা চিৎকার করে প্রেসের কাছে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকম নাটক করা। আর আমার দিদা 86 বছর বয়সে এসে আর কিছু অন্য কিছু দেখারও বয়স নেই, সে একটা চিকিৎসা নিতে গেছে। তো সেখানে যদি এরকম ভাবে আমাদের সাথে ব্যবহার করা হয়, তাহলে সাধারণ মানুষের সাথে কিভাবে ব্যবহার করা হবে আমি জানি না। ওনাকে নিয়ে যদি দাদাগিরি করতে যাব, এই মানসিকতা যদি থাকে, তাহলে আমার মনে হয় আমরা টিকিট কেটে গিয়ে যেতাম না দেখাতে। ওনার ইনসুলিনটা চলবে আর মেটফর্মিন ট্যাবলেটটা চলবে কিনা সেটা আমরা জানতে গেছিলাম, এবং সেইখানে এত খারাপ সিচুয়েশনের সম্মুখীন হতে এলো, সেইটা আমাদের কাছে ভেরি আনফর্চুনেট। এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে প্রতিবাদে সরব হয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সদস্য অর্জুন দাশগুপ্ত। ভদ্রতা, সভ্যতা, বিনয় এবং নিজের ডিগনিটি রেখে কথা বলা, মেহবুব রহমান সেটাই করেছে। মেহবুবকে যারা চেনে, তার রোগীরা, তার কলিগরা, তার ছাত্ররা এবং আমরা তার সহপাঠী ছিলাম, আমরা জানি ওর মতো ভদ্র ছেলে হয় না। ও কাউকে কোনোদিন খারাপ ব্যবহার করতে পারে না, কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করেনি, ভবিষ্যতেও করবে না। সেই আশ্বাসটা আমাদের আছে। সে তার অত্যন্ত গুরুদায়িত্ব পালন করছে। সরকারের তরফ থেকে এরকম যখন একটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন চালু করা হয়েছে এবং যখন একটাই আছে, তখন তাতে প্রচুর পেশেন্ট হবে, এটাই স্বাভাবিক। ওনার স্বামী একজন সরকারি পক্ষ থেকেই আসছেন, তিনিও খুব ভালো করে জানেন যে সরকারি হাসপাতালের অবস্থা কী। তো সেখানে আমরা যে দাবিগুলো করছি, যে আরও সরকারি হাসপাতাল খোলা, যাতে রোগীদের ওপর চাপ না পড়ে, তাদের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয়, সেটা না দেখে ডাক্তারদের ওপর কাঁধে বন্দুক চালালে সেটা আমরা মেনে নেব না।